আমি কিছু বললে বিশ্বাস করবা তুমি? করবো, বলো। আমি ওর সাথে আর কথা বলবো না, বিশ্বাস করো। আমাকে শেষ একটাবার চান্স দাও। আমি বুঝি নাই, পারফেক্টের কোনো স্পেসিফিক ডেফিনেশন হয় না। যেমন তুমি আমার কাছে পারফেক্ট, আরেকজনের কাছে আরেকজন পারফেক্ট। আমার কাছে যে পারফেক্ট, আরেকজনের কাছে সে পারফেক্ট নাই হইতে পারে। কিন্তু আমি সত্যি বুঝি নাই যে আমার জন্য তুমিই পারফেক্ট। আমি তোমায় কথা দিচ্ছি, আমি অদ্রিতার সাথে আর কখনো কথা বলবো না। আমি খুব ভালো করেই জানি তুমি ওর সাথে আর কথা বলবা না। মানে ঠিক বুঝলাম না, কি বলতেছো তুমি? অদ্রিতা সত্যি আমার ফ্রেন্ড, আমাদের মাঝে মধ্যেই দেখা হতো, কথাও হতো। তাহলে ওর একটা ফটো দেখাও আমাকে। কিন্তু ওর কোনো ফটো তো আমার কাছে নাই। ওর কোনো ছবি তোমার কাছে নাই কারণ ওর কোনো অস্তিত্বই এই দুনিয়াতে নাই। অদ্রিতার কিছুই না, শুধুমাত্র তোমার ভ্রম। এখনো অদ্রিতাকে নিয়েই পড়ে থাকবা যার কোনো অস্তিত্বই নাই? এখন আর সুন্দর লাগে না আমাকে? লাগে তো। কেমন সুন্দর, একদম পারফেক্ট। হইছে থাক। অদ্রিতার ভূত মাথা থেকে নামলে এবার চলো। কোথায়? বাবা মার কাছে। অনেক কষ্টে ম্যানেজ করছি, চলো এখন। এই কয়েকদিন খুব মিস করছি তোমাকে। তো কল দিতা, এত ইগো কেন তোমার? হ্যাঁ, তোমার একটা কলেজে না এত এক মুহূর্তের জন্য সব ঠিকঠাক মনে হলেও পরের মুহূর্তেই সব এলোমেলো। অদ্রিতা, আয়রা, কোনটা সত্য কোনটা মিথ্যা, সবকিছুতে কেমন যেন একটা জট পাকিয়ে যাচ্ছিল। সত্য মিথ্যা সাইডে রেখে মনে মনে ভাবছিলাম এবার হয়তো অদ্রিতাকে হারিয়ে ফেললাম। আর ঠিক তখনই একটা দমকা হাওয়া আবারও পিছু লাগলো।